আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজ আমরা কথা বলবো এমন এক মহান যোদ্ধার সম্পর্কে যিনি অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছিলেন। এমন খ্রিস্টানদের এক বিশাল সেনাবাহিনীকে পরাজিত করে জেরুজালেম জয় করেছিলেন। এই ঘটনা ঘটেছিল দ্বাদশ শতাব্দীতে, যখন শামে সুলতান সালাহুদ্দিন তার সেনাবাহিনী নিয়ে এক মাঠে তাঁবু গেড়েছিলেন। তার তাঁবুর বাইরে এক কমবয়সী মেয়ে দাঁড়িয়েছিল, যে তাঁবুতে প্রবেশ করতে চাইছিল, কিন্তু ভয়ে তার শরীর কাঁপছিল। অবশেষে সে সাহস সঞ্চয় করে তাঁবুর পর্দা তুলে ভয়ে ভয়ে ভেতরে প্রবেশ করল। তার সামনে ছিলেন সময়ের সুলতান। সুলতান তাকে দেখে জিজ্ঞাসা করলেন, তোমার আগমনের উদ্দেশ্য কি? মেয়েটি ভয়ে ভয়ে বলল, আমি আপনার কাছে এজাজ চাইতে এসেছি। এজাজ ছিল সেই শহরের নাম, যেটি সুলতান ৩৮ দিনের যুদ্ধ এবং হাজার হাজার প্রাণের বিনিময়ে জয় করেছিলেন। এমনকি এই শহরের জন্য সুলতান সালাহউদ্দিন নিজের জীবনও বিপন্ন করেছিলেন। তবুও তিনি মেয়েটির অনুরোধ ফেরাতে পারলেন না। তিনি বললেন, যদি তুমি এজাজ চাও তবে এই এলাকা তোমার। এই বলে তিনি মেয়েটিকে প্রচুর ধন সম্পদ দিয়ে তাঁবু থেকে বিদায় করলেন। সুলতান জানতেন যে এই মেয়েটিকে তার শত্রুরা পাঠিয়েছে, তবুও তিনি তার কথা মেনে নিয়েছিলেন, কারণ এই মেয়েটি ছিল সুলতানের পৃষ্ঠপোষক নুরুদ্দিন জঙ্গি রাহিমাহুল্লাহর মেয়ে, যিনি স্বপ্নে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার পেয়েছিলেন এবং তার পবিত্র কবর পর্যন্ত সুড়ঙ্গ খননের অপবিত্র সাহস করা 2 ইহুদিকে হত্যা করেছিলেন। যে মেয়েটি এজাজ শহর চাইতে এসেছিল, সেই সুলতানও কোনো সাধারণ মানুষ ছিলেন না। তার নাম ছিল সালাহউদ্দিন ইউসুফ, যাকে বিশ্ব সুলতান সালাহউদ্দিন আইয়ুবী নামে চেনে। আজ আমরা আপনাদের ইতিহাসের এই অবিস্মরণীয় চরিত্র সুলতান সালাহউদ্দিন আইয়ুবীর জীবনী দেখাচ্ছি। সুলতান সালাহউদ্দিন আইয়ুবী যেভাবে এজাজ শহরে এক মেয়ের হাতে তুলে দিয়েছিলেন, তার সাম্রাজ্য তাকে এভাবে থালায় সাজিয়ে দেওয়া হয়নি, বরং এর জন্য প্রতিপদে তাকে যুদ্ধ ও সংগ্রামের মুখোমুখি হতে হয়েছিল। সালাহউদ্দিন আইয়ুবী জন্মগতভাবে শাসক ছিলেন না। তার চাচা শিরকুহ ছিলেন নুরুদ্দিন জঙ্গির সেনাপতি। এই পরিচয়ে তিনি তার ভাইপোকে প্রতিটি যুদ্ধে নিয়ে যেতেন। সেই সময়ে ইসলামী সাম্রাজ্য বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। আব্বাসীয় সাম্রাজ্য শুধু বাগদাদ পর্যন্ত সীমাবদ্ধ ছিল। ইরাক ও শামের বেশিরভাগ এলাকা স্বাধীন শাসকদের নিয়ন্ত্রণে ছিল, যারা সবসময় পরস্পরের সঙ্গে লড়াই করত। মিশরে ফাতেমীয় রাজবংশের শাসন ছিল, আর জেরুজালেম সহ ফিলিস্তিনের অনেক এলাকা ক্রুসেডারদের নিয়ন্ত্রণে ছিল। এই পরিস্থিতিতে নুরুদ্দিন জঙ্গি শামের বেশিরভাগ এলাকা দখল করেছিলেন। পরে তিনি মিশরের সাহায্যের জন্য সেনাবাহিনী পাঠালেন। সালাহউদ্দিন আইয়ুবী এই বাহিনীর সঙ্গে মিশরে গিয়েছিলেন। সেই সময়ে মিশরের এমন অবস্থা ছিল যে দুর্নীতির কারণে ফাতেমীয় সাম্রাজ্য খুবই দুর্বল হয়ে পড়েছিল। ক্ষমতা খলিফার চেয়ে বেশি ছিল ওয়াজিরের হাতে। এই পরিস্থিতিতে সালাহউদ্দিন আইয়ুবী, যিনি তার চাচা শিরকুহর মৃত্যুর পর সেনাবাহিনীর সেনাপতি হয়েছিলেন, ফাতেমির খলিফাকে ক্ষমতায় থেকে সরিয়ে দিয়েছিলেন। তিনি নিজেই মিশরের শাসনভার গ্রহণ করেন। মিশরের মানুষ এমন উদার শাসক আর কখনো দেখেনি। সালাহউদ্দিন মিশরের গভর্নর হয়ে কায়রোর সব খাজানা গরিব জনগণের মাঝে বিতরণ করে দিয়েছিলেন এবং নিজের জন্য একটি কড়িও রাখেননি। সালাহউদ্দিন আইয়ুবী সম্ভবত মিশরের গভর্নর হিসেবেই জীবন কাটিয়ে দিতেন, কিন্তু নুরুদ্দিন জঙ্গির মৃত্যু তার জীবনে একটি বিপ্লব ঘটিয়ে দিল। ষড়যন্ত্রকারী দরবারীরা জঙ্গি পরিবারের সাম্রাজ্য ভাগ করে নিয়েছিল। যখন সালাহউদ্দিন এই পরিস্থিতি দেখলেন, তখন তিনি মিশরকে একটি পৃথক সাম্রাজ্যে রূপান্তরিত করলেন এবং নিজে তার সুলতান হলেন। তারপর তিনি জঙ্গির ষড়যন্ত্রকারী আমিরদের শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিলেন এবং শামে আক্রমণ করলেন। তার ইচ্ছা ছিল নুরুদ্দিন জঙ্গির ছেলে তার সঙ্গে যোগ দেবে, কিন্তু স্পষ্টত সেই ষড়যন্ত্রকারীর আমিরদের হাতে খেলছিল, তাই সালাহউদ্দিনের সঙ্গে তার মিলন হলো না। আইয়ুবী দ্রুত দামেস্ক জয় করলেন এবং মিশর থেকে শাম পর্যন্ত একটি বিশাল এলাকার শাসক হয়ে গেলেন। সুলতান আইয়ুবী দয়ালু, উদার এবং সাহসী ছিলেন, কিন্তু তার সবচেয়ে বড় গুণ ছিল তার বিশাল হৃদয় এবং সুযোগ পেলে পুরনো শত্রুদের ক্ষমা করে তাদের বন্ধু বানিয়ে নিতেন। এমনই এক শত্রু ছিল যে তার রক্তের পিয়াসী ছিল, কিন্তু সুলতানের দয়ার কারণে সেই শত্রুই তার সবচেয়ে বড় বন্ধু হয়ে গেল। এই ব্যক্তি ছিল ফিরকা বানিয়ার নেতা শেখ সিনান, যিনি শামের কালানাস জাফের শাসক ছিলেন। এই ফিরকা সাধারণ মানুষকে প্রশিক্ষণ দিয়ে ভয়ঙ্কর হত্যাচারী বানাতো। এই হত্যাকারীরা ফিদায়ী নামে পরিচিত ছিল।
ফিদাইরা হাশিশের নিয়মিত ব্যবহার করত, তাই তাদের হাসানও বলা হতো। পরে হাসান শব্দটি ইংরেজিতে অ্যাসাসিন হয়ে যায়, যার অর্থ হলো খুনি, হত্যাকারী। এই অ্যাসাসিনরা এতটাই ভয়ঙ্কর ছিল যে তাদের ভয়ে ইসলামী বিশ্বের বড় বড় শাসকরা কাঁপতেন। একদিন এই ফিদাইয়ের সুলতান সালাউদ্দিন আইয়ুবীকে হত্যার নির্দেশ দেওয়া হলো। কারণ ছিল নুরুদ্দিন জঙ্গির সাবেক আমিররা বুঝেছিল যে তারা সুলতানকে সরাসরি যুদ্ধে হারাতে পারবে না, তাই তারা ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছিল। তারা শেখ সিনানকে অর্থ ও সম্পদের লোভ দেখিয়ে রাজি করিয়েছিল যে তার ফিদাইদের মাধ্যমে সুলতানকে হত্যা করা হবে। শেখ সিনান রাজি হয়ে গেল এবং ফিদাইরা সুলতানের হত্যার জন্য রওনা হলো। এরপর শুরু হলো এক রক্তাক্ত খেলা। প্রথমে একদল হত্যাকারী এলো, যারা ব্যর্থ হয়ে নিহত হলো। তারপর একজন হত্যাকারী সুলতানের তাঁবুতে প্রবেশ করে তার মাথায় ছুরি দিয়ে আঘাত করল। সুলতানের মাথায় পাগড়ি ছিল, কিন্তু পাগড়ির নিচে লোহার হেলমেটও ছিল। ছুরির আঘাত ব্যর্থ হলো। সুলতানের রক্ষীরা ফিদাইকে হত্যা করল, কিন্তু একজন ফিদাই মারা গেল। আরেকজন এলো, সেও মারা গেল। তারপর তৃতীয়জন এলো, সেও মারা গেল। কিন্তু সুলতান বুঝে গিয়েছিলেন যে যতক্ষণ শেখ সিনানের অস্তিত্ব থাকবে ততক্ষণ তার জীবনের উপর তরবারি ঝুলতে থাকবে। তাই তিনি এক বিশাল সেনাবাহিনী নিয়ে রওনা হলেন। তিনি সাইয়ার অবরোধ করলেন, যেখানে শেখ সিনান উপস্থিত ছিল। কিন্তু শেখ সিনান এই আক্রমণের কোনো পরোয়া করল না। তারপর এক রাতে এক অদ্ভুত ঘটনা ঘটল, যা পুরো পরিস্থিতির মোড় ঘুরিয়ে দিল। ঘটনাটি এমন ছিল যে সুলতান তার তাঁবুতে ঘুমিয়েছিলেন। হঠাৎ তিনি ঘুম থেকে জেগে উঠলেন। তিনি দেখলেন তাঁবুর বাতি নিভে গেছে এবং তাঁবুতে আরেকজনের উপস্থিতি রয়েছে। সুলতানের রক্ষীদের ডাকলেন, তারা দৌড়ে এলো এবং যখন বাতি পুনরায় জ্বালানো হলো, সবাই এক বিস্ময়কর দৃশ্য দেখল। সুলতানের বিছানার কাছে একটি ছুরি পড়েছিল, যার সঙ্গে একটি কাগজ ছিল। কাগজে লেখা ছিল, বাদশাহ, এখন আপনি আমাদের করুণার উপর নির্ভরশীল, একটু সতর্ক হন। সুলতান খুবই অবাক হলেন। তার নির্দেশে রক্ষীরা তাঁবুর চারপাশে তল্লাশি চালালো। একজনের পায়ের চাপ কিছুদূর পর্যন্ত দেখা গেল, কিন্তু কাউকেই ধরা গেল না। সুলতান তার শত্রুদের সাহস ও বিস্ময়কর যুদ্ধকৌশল দেখে খুবই মুগ্ধ হলেন। তিনি শেখ সিনানকে বন্ধু বানিয়ে নিলেন এবং এমন ধীর বন্ধু বানালেন যে যে ব্যক্তি সুলতানের রক্তের পিয়াসী ছিল সে সুলতানের সঙ্গে মিলে তার শত্রুদের বিরুদ্ধে লড়াই করতে লাগলো। তবে কিছু ঐতিহাসিকরা বলেন যে সেই রাতে সুলতানের তাঁবুতে কেউ আসেনি। এই ঘটনা সম্পূর্ণ মিথ্যা। তারা আরও বলেন যে সুলতানের কঠোর অবরোধের ভয়ে শেখ সিনান নিজেই ক্ষমা চেয়েছিল। ঘটনা যাই হোক, সুলতান তার সবচেয়ে খারাপ শত্রুকেও মিত্র বানিয়ে তার উচ্চ মানবিকতা প্রমাণ করলেন। সুলতান সালাহউদ্দিন আইয়ুবীর জন্য ষড়যন্ত্রকারী আমির বা শেখ সিনান নয়, বরং ফিলিস্তিনে ক্রুসেডার সাম্রাজ্য ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ক্রুসেডাররা 1099 সালে জেরুজালেম দখল করেছিল। তাদের শাসন প্রায় 1 শতাব্দী ধরে চলছিল, কিন্তু তারা এলাকার অন্যান্য সাম্রাজ্যের সঙ্গে শান্তিতে থাকতে প্রস্তুত ছিল না। সুলতান তাদের সঙ্গে শান্তির স্থাপনের অনেক চেষ্টা করেছিলেন, কারণ তিনি সবার সঙ্গে শান্তিপূর্ণভাবে থাকতে চাইতেন। তিনি এমনকি মুসলিম সাম্রাজ্যগুলির মধ্যে যুদ্ধ বন্ধ করে তাদের ঐক্যবদ্ধ করতে চাইতেন। সুলতানকে ক্রুসেডার এবং মুসলিম শাসক উভয়ের সঙ্গে যুদ্ধ করতে হয়েছিল, কিন্তু সত্যি বলতে তিনি উভয়ের সঙ্গেই শান্তি চুক্তি করতে চাইতেন। একদিকে তিনি ক্রুসেডারদের সঙ্গে শান্তি চুক্তি করেছিলেন, অন্যদিকে মুসলিম শাসকদের একটি সম্মেলনের আয়োজন করেছিলেন। এই সম্মেলনে সিদ্ধান্ত হয়েছিল যে এই শাসকরা আর একে অপরের বিরুদ্ধে তরবারি তুলবে না। এই চুক্তির ফলে সুলতান নিশ্চিত হয়েছিলেন যে এখন আর অভ্যন্তরীণ যুদ্ধ হবে না। কিন্তু সালাহউদ্দিন আইয়ুবীর শত্রুরা শীঘ্রই শান্তি চুক্তি ভঙ্গ করতে শুরু করল। বিশেষ করে মৌসুলের শাসক বারবার ক্রুসেডারদের সঙ্গে মিলে সুলতানের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করত। সুলতান মৌসুলের শাসকদের তার ষড়যন্ত্রের কঠোররা শান্তি চুক্তি ভঙ্গ করতে শুরু করল। সুলতান মৌসুলের শাসককে তার ষড়যন্ত্রের কঠোর শাস্তি দিলেন এবং শহর অবরোধ করলেন। শেষ পর্যন্ত মৌসুলের শাসক ও সুলতানের সঙ্গে একটি শান্তি চুক্তির মাধ্যমে শান্তি স্থাপন করলেন। তবে ক্রুসেডাররা তাদের শক্তির অহংকারে সুলতানের সঙ্গে স্থায়ী শান্তি চায়নি। তাই 1177 সালে সুলতান সেনাবাহিনী সংগ্রহ করলেন এবং মিশর থেকে ফিলিস্তিন 1177 সালে সুলতান সেনাবাহিনী সংগ্রহ করলেন এবং মিশর থেকে ফিলিস্তিনে আক্রমণ করলেন। শুরুতে তিনি অনেক সাফল্য পেলেন এবং বেশ কয়েকটি দুর্গ জয় করলেন, কিন্তু এই দুর্গগুলোর প্রতিরক্ষার জন্য তাকে অনেক সেনা পিছনে রাখতে হয়েছিল। ফলে যখন তিনি ফিলিস্তিনের রামলা শহরের কাছে পৌঁছলেন তখন তার সেনাবাহিনী অর্ধেক নেমে এসেছিল। ক্রুসেডাররা এই পরিস্থিতির সুযোগ নিয়েছিল
এবং 25শে নভেম্বর 1177 তারিখে সালাহ উদ্দিন আইয়ুবীর উপর আকস্মিক আক্রমণ করে তাকে পিছু হটতে বাধ্য করেছিল। এটি ছিল প্রথমবার যখন সুলতান সালাহ উদ্দিন আইয়ুবী যুদ্ধে ব্যর্থ হয়েছিলেন, কিন্তু প্রকৃত সুলতান তিনি যিনি ব্যর্থতা থেকে শিক্ষা নেন। এই যুদ্ধ সম্পর্কে সুলতান নিজেই দামেস্কে তার ভাই তুরান শাহকে চিঠি লিখেছিলেন। তিনি লিখেছিলেন, আমরা অতি কষ্টে প্রাণ বাঁচিয়ে ফিরে এসেছি। আল্লাহ আমাদের কাছ থেকে কোনো ভালো কাজ নিতে চেয়েছিলেন, তাই আমাদের বাঁচিয়েছেন। সুলতানকে তার পরাজয়ের হিসাব সমান করার সুযোগ শীঘ্রই পেয়ে গেলেন। রামলার সাফল্য পেয়ে ক্রুসেডাররা ভাবতে লাগলো যে সুলতান এখন তার সাম্রাজ্য রক্ষা করতে অক্ষম। জেরুজালেমের ক্রুসেডার শাসক বাল্ডউইন চতুর্থ দামেস্কে আক্রমণ করল, কিন্তু সে ভুল করেছিল, কারণ সুলতান সালাহ উদ্দিন আইয়ুবীর শক্তিতে কোনো কমতি ছিল না। তিনি কেবল সাময়িকভাবে সেনার সংখ্যা কম থাকার কারণে পিছু হটেছিলেন, কিন্তু বাল্ডউইনের আক্রমণের জবাবে তিনি এখন তার পুরো সেনাবাহিনীকে সংগ্রহ করেছিলেন। 10 জুন 1179 তারিখে যখন দুই বাহিনী মুখোমুখি হল, সালাহ উদ্দিন আইয়ুবী তার সৈন্যদের সামনে একটি অসাধারণ ভাষণ দিলেন। তিনি বললেন, মুসলমান অপমানের জীবনের চেয়ে মৃত্যুকে প্রাধান্য দেয়। এগিয়ে যাও এবং শত্রুকে দেখিয়ে দাও যে মুসলমান পায়ে নয় বুকে আঘাত গ্রহণ করে। ফলে যখন যুদ্ধ হলো, সুলতানের বিশ্বস্ত সৈন্যরা বাল্ডউইনের সেনাবাহিনীকে প্রচণ্ড পরাজয় দিল। পরাজিত বাল্ডউইন শান্তির আবেদন জানালো। সুলতান চাইলে শত্রুর পরাজয় ও দুর্বলতার সুযোগ নিয়ে সেই মুহূর্তে ফিলিস্তিনকে শত্রুর হাত থেকে ছিনিয়ে নিতে পারতেন। তিনি এটাও জানতেন যে শত্রু শান্তি চুক্তি ভঙ্গ করতে পারে, তবুও তিনি দয়া দেখালেন এবং আরেকবার তার সবচেয়ে খারাপ শত্রুদের সঙ্গে শান্তি করলেন। তবে এই শান্তি পূর্বের চুক্তিগুলোর থেকে ভিন্ন ছিল, কারণ এটি ছিল শেষ শান্তি। শান্তির পর কয়েক বছর শান্তিতে কেটে গেল। বাল্ডউইন চতুর্থ 1185 সাল পর্যন্ত বেঁচে ছিল এবং সে শান্তি চুক্তি মেনে চলেছিল, কিন্তু কুষ্ঠরোগের কারণে তার মৃত্যু হয়। এরপর জেরুজালেমের ক্রুসেডার সাম্রাজ্য আমিরদের ষড়যন্ত্রের শিকার হতে লাগল। এই সময়ে জেরুজালেমে গাই অফ লুসিগানের শাসন প্রতিষ্ঠিত হল, যিনি মুসলমানদের প্রকাশ্য শত্রু ছিলেন। সে মুসলমানদের বিরুদ্ধে পুনরায় আক্রমণ শুরু করল। একজন ক্রুসেডার সর্দার রেনল্ড মুসলমানদের উত্ত্যক্ত করা শুরু করল। এই সর্দার এতদূর গিয়েছিল যে তিনি মদিনা মুনাওয়ারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মুবারক ধ্বংস করার পরিকল্পনা করেছিল। সে কেবল পরিকল্পনাই করেনি, বরং তার নৌবহরের মাধ্যমে আরবের উপকূলীয় এলাকায় আক্রমণও করিয়েছিল। কিন্তু সুলতানের নৌযুদ্ধের জাহাজগুলো রেনল্ডের নৌবহর ধ্বংস করে এই অপবিত্র পরিকল্পনা ব্যর্থ করে দেয়। কিন্তু রেনল্ড তার অপকর্ম থেকে বিরত হলেন না। সে মিশর ও শামের মধ্যে ভ্রমণকারী মুসলমানদের কাফেলা লুট করা শুরু করল। কেবল বাণিজ্য কাফেলাই নয়, এমন একটি হাজিদের কাফেলার উপর আক্রমণ করল যেখানে সুলতানের বোনও ছিলেন। কাফেলা লুট হয়ে গেল, কিন্তু সুলতানের বোন কোনোভাবে শত্রুর হাত থেকে রক্ষা পেয়ে সুলতানের তাঁবুতে পৌঁছলেন এবং কাফেলার উপর অত্যাচারের ঘটনা বর্ণনা করলেন। কাফেলার উপর অত্যাচারের কথা এবং নিজের বোনের অপমানের কথা শুনে ভাইয়ের রক্ত ফুটে উঠল। সুলতান শপথ করলেন যে তিনি নিজের হাতে রেনল্ডকে হত্যা করবেন। এবার সুলতান তার সব মিত্র ও গভর্নরদের চিঠি লিখলেন এবং তাদের বললেন যে তারা সেনাবাহিনী নিয়ে সুলতানদের সাহায্যে পৌঁছাক, কারণ এখন ক্রুসেডারদের বিরুদ্ধে যুদ্ধের সময় এসে গেছে। ফলে মিশর ও শামস সহ অনেক মুসলিম দেশ থেকে বিপুল সংখ্যক সেনা দামেস্কে পৌঁছতে লাগলো, যেটিকে সুলতান সেই সময়ে তার রাজধানী বানিয়েছিলেন। সুলতান সেনাবাহিনী সংগ্রহ করলেন এবং ক্রুসেডারদের নিয়ন্ত্রণাধীন শহর কিরিয়া আলিফ তাইবাস অবরোধ করলেন। জবাবে রেনল্ড ও যুদ্ধের প্রস্তুতি শুরু করল। সে গাই অফ লুসিগানের ঘনিষ্ঠ বন্ধু ছিল, তাই গাই ও তার সেনাবাহিনীকে নিয়ে ময়দানে নেমে পড়ল। সে সুলতান আইয়ুবীর সঙ্গে শান্তি চুক্তি ভঙ্গ করল। বলা হয় জেরুজালেম ক্রুসেডারদের দখলের পর থেকে ক্রুসেডাররা এত বড় সেনাবাহিনী সংগ্রহ করেনি যা সুলতান আইয়ুবীর মুখোমুখি হয়েছিল। রেনল্ড সুলতানের দিকে অগ্রসর হতে শুরু করল। সুলতান ক্রুসেডারদের চূড়ান্ত পরাজয় দেওয়ার জন্য ভিত্তিহীনের এলাকায় বেছে নিলেন। এই এলাকায় পানির কয়েকটি ঝর্ণা ছিল এবং বেশিরভাগ এলাকা ছিল অনুর্বর ও জনশূন্য। সুলতানের সেনাবাহিনী পানির ঝর্ণার কাছে অবস্থান নিল, কিন্তু ক্রুসেডার সেনাবাহিনীকে সুলতানের কাছে পৌঁছতে হয়েছিল 20 কিলোমিটারের একটি এলাকা পার হয়ে, যেখানে পানি ছিল না। কিছু ক্রুসেডার কমান্ডার বলছিল যে এগিয়ে যাওয়া বিপজ্জনক, কারণ তাদের সেনাবাহিনীর জন্য পানি পাওয়া যাবে না। কিন্তু গাই তাদের কথা গ্রহণ করল না, কারণ তার বিশ্বাস ছিল যে যুদ্ধে তাকে কেউ হারাতে পারবে না। তার এই বিশ্বাসের কারণ ছিল ট্রু ক্রস। হ্যাঁ, ক্রুসেডারদের কাছে একটি বিশাল ক্রুশ ছিল, যেখানে কাঠের একটি টুকরো প্রদর্শিত হতো।
ক্রুসেডারদের বিশ্বাস ছিল যে এই টুকরোটি সেই প্রকৃত ক্রুশের যেখানে হজরত ঈসাকে রোমানরা ক্রুশবিদ্ধ করেছিল। তারা এটিকে প্রতিটি যুদ্ধে নিয়ে যেত এবং প্রতিবারই বিজয় লাভ করত। গাই এবং তার সঙ্গীরা ভাবত যে ট্রু ক্রসের উপস্থিতিতে এই যুদ্ধেও তারা জয়ী হবে, তাই তারা পথের সব বাধা উপেক্ষা করল। কিন্তু এটি ছিল তাদের সবচেয়ে বড় ভুল। এই সেনাবাহিনী যত এগিয়ে যাচ্ছিল ততই গরম ও তৃষ্ণার তীব্রতা বিপর্যস্ত হচ্ছিল। ফলে যখন এই সেনাবাহিনী সুলতানের সেনাবাহিনীর সামনে পৌঁছত তখন তারা ক্লান্তি ও তৃষ্ণায় নিঃশক্তি হয়ে পড়েছিল। যখন রাত হলো, সুলতানের সৈন্যরা ক্রুসেডারদের শিবিরে প্রবেশ করে তাদের ঘোড়ার জন্য রাখা খড়ের গাঁটে আগুন ধরিয়ে দিল। ক্রুসেডারদের কাছে আগুন নেবানোর জন্য পানি ছিল না, আর আগুনের তাপে তাদের তৃষ্ণা আরও বেড়ে গেল। আগুন ও ধোঁয়ার কারণে তারা সারা রাত ঘুমাতে পারেনি। পরের দিন 4 জুলাই 1187 তারিখে সুলতান ক্রুসেডার সেনাবাহিনীর উপর আক্রমণ করল। মুসলমানরা বিষাক্ত তীরের বৃষ্টি করে শত শত ক্রুসেডারকে হত্যা করল। তারপর সৈন্যদল এগিয়ে গেল এবং শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়ল। ক্রুসেডার সেনাবাহিনীর বেশিরভাগ যুদ্ধ না করেই ময়দান থেকে পালিয়ে গেল। যারা রয়ে গেল তাদের মধ্যে প্রতিরোধের শক্তি ছিল না, তাই তারা সহজেই ধরা পড়ল। ট্রু কর্সও মুসলমানদের হাতে চলে গেল। রেনল্ড এবং গাই দুজনেই যুদ্ধবন্দী হলেন। ক্রুসেডার সেনারা তৃষ্ণায় হাঁপাচ্ছিল। সুলতান তাদের পানি পান করার নির্দেশ দিলেন। গাইকে ঠান্ডা গোলাপ জল পান করানো হলো, কিন্তু রেনল্ডকে চুক্তিভঙ্গের পূর্ণ শাস্তি দেওয়া হলো। সুলতান নিজের হাতে তার মাথা কেটে ফেললেন। এটি দেখে গাই ভয় পেয়ে গেল যে এবার তার পালা, কিন্তু সুলতান তাকে আশ্বস্ত করে বললেন, বাদশারা বাদশাহদের হত্যা করেন না। এবার সুলতান জেরুজালেমের দিকে অগ্রসর হলেন। শহরের শাসক তখনই তার বন্দী ছিল। তিনি আশা করেছিলেন যে শহর সহজেই জয় করা যাবে, কিন্তু ক্রুসেডাররা সুলতানের সেনাবাহিনীর সঙ্গে 1 সপ্তাহেরও বেশি সময় ধরে প্রবল প্রতিরোধ করল। উভয় পক্ষেরই প্রচুর ক্ষয়ক্ষতি হলো। সুলতানের সেনাবাহিনী আগুনের গোলার বৃষ্টি করে দেয়ালে ফাটল সৃষ্টি করল। ক্রুসেডার সেনার ভয় পেল যে মুসলমানরা শহর দখল করলে তাদের স্ত্রী সন্তানদের গোলাম বানিয়ে নেবে। তাই তারা যুদ্ধের পরিকল্পনা ত্যাগ করে সুলতানের করুণার আহ্বান জানালো। সুলতান এই আহ্বানের জবাব দিলেন দয়ার মাধ্যমে। যেখানে 88 বছর আগে ক্রুসেডাররা দখল করার সময় রক্তের নদী বয়ে দিয়েছিল, সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন ফাতেহ মক্কার সময় তার সবচেয়ে খারাপ শত্রুদের ক্ষমা করে দিয়েছিলেন, তেমনি জেরুজালেমের বিজেতাও তার শত্রুদের ক্ষমা করে দিলেন। তিনি শত্রু আরোপ করলেন যে প্রত্যেক খ্রিস্টান পুরুষ 10 দিনার এবং মহিলা 5 দিনার প্রদান করে স্বাধীনতা লাভ করবে। যারা তা করতে পারবে না তাদের গোলাম বানানো হবে। আশ্চর্যজনকভাবে ক্রুসেডারদের ধর্মীয় নেতারা তাৎক্ষণিকভাবে এই অর্থ প্রদান করলেন এবং নিরাপদে বেরিয়ে গেলেন। ধর্মীয় নেতাদের প্রদান হিরে জহরত ভর্তি সিন্দুক নিয়ে সুলতানের সেনাবাহিনীর সামনে চলে গেলেন, কিন্তু এত সম্পদ দিয়ে যাওয়াই এই লোকের তাদের পিছনে গরিবদের ফেলে গেলেন, যাদের মুক্তিপণ দেওয়া কেউ ছিল না। এই ক্রুসেডাররা ভয় পাচ্ছিল যে সুলতানের সৈন্যরা তাদের গোলাম বানাবে, কিন্তু সুলতানের দয়া কেবল ধনীদের জন্য ছিল না। তিনি গরিব ক্রুসেডারদের বিনামূল্যে স্বাধীনতা দান করলেন। কিছু ক্রুসেডার সুলতানের আচরণে মুগ্ধ হয়ে এই শহরেই থেকে গেলেন। সুলতান সালাহউদ্দিন আইয়ুবের দয়া ও আচরণ পশ্চিমেও প্রশংসিত হয়। এভাবে 2 অক্টোবর 1187 তারিখে জেরুজালেম সালাহউদ্দিন আইয়ুবের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হলো। অর্থাৎ 88 বছর পর জেরুজালেম আবার মুসলমানদের নিয়ন্ত্রণে চলে গেল। সুলতান গাই অফ লুসিগানকেও মুক্ত করে দিলেন, কিন্তু এই ব্যক্তি স্বাধীনতার অপব্যবহার করলেন এবং জেরুজালেম থেকে বেরিয়ে যাওয়া ক্রুসেডারদের সঙ্গে মিলে উপকূলীয় শহর আক্কা অবরোধ করল। জেরুজালেম ক্রুসেডারদের হাত থেকে বেরিয়ে যাওয়ার সমগ্র ইউরোপে হইচই পড়ে গেল এবং যুদ্ধের প্রস্তুতি শুরু হলো। ব্রিটেনে সালাউদ্দিন ট্যাক্স আরোপ করা হয়েছিল, যাতে অর্থ সংগ্রহ করে সুলতানের মোকাবিলার জন্য সেনাবাহিনী গঠন করা যায়। এটাও ঘোষণা করা হয়েছিল যে যারা সুলতানের বিরুদ্ধে যুদ্ধে যাবে তাদের পাপ ক্ষমা করা হবে। জার্মানি ও ফ্রান্সে মহিলারা তাদের গহনা বিক্রি করে সেনাবাহিনীদের সাহায্যের জন্য অর্থ দিয়েছিল। ফলে ব্রিটেনের বাদশাহ রিচার্ড, যিনি শেরদিল নামে পরিচিত ছিল, ফ্রান্স ও জার্মানি সেনাবাহিনী আক্কায় পৌঁছে গেল। রিচার্ড ক্রুসেডার সেনাবাহিনীর নেতৃত্ব গ্রহণ করল। মুসলমান ও ক্রুসেডাররা তীব্র যুদ্ধে জড়িয়ে পড়ল। এই সময়ে সালাহউদ্দিন আইয়ুবী মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়লেন, যার ফলে অবরোধে তার সেনাবাহিনীর ক্ষতি হতে লাগল। সুলতানকে নিরাপদ স্থানে যাওয়ার পরামর্শ দেওয়া হলো, কিন্তু তার গায়রত তা মেনে নিল না যে তিনি তার সঙ্গীদের শত্রুদের করুণার উপর ছেড়ে চলে যাবেন। এই সময়ে রিচার্ড আক্কায় আক্রমণ করল, কিন্তু অসুস্থ সুলতান আক্কার মুসলমানদের সাহায্যে পৌঁছতে পারলেন না। আক্কা শহরে উপস্থিত মুসলমানরা অস্ত্র সমর্পণ করল।
সুলতান রিচার্ডকে প্রস্তাব দিলেন যে মুসলমান বন্দীদের মুক্তি দেওয়া হলে ক্রুসেডারদের ট্রু ক্রস তাদের ফিরিয়ে দেওয়া হবে। তিনি বন্দীদের মুক্তির জন্য মুক্তিপণ দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। মুক্তিপণের পরিমাণ নির্ধারণ করা হয়েছিল এবং সুলতান তার প্রথম কিস্তিও পাঠিয়েছিলেন, কিন্তু রিচার্ড এই কিস্তি গ্রহণ করতে অস্বীকার করল। সে অজুহাত দিল যে মুক্তিপণের বিষয়ে কিছু বড় ক্রুসেডার নেতাদের সঙ্গে আলোচনা করা হয়নি। রিচার্ড কিছু সময়ের জন্য আলোচনা চালিয়ে গেল, কিন্তু সে উদ্দীপ্ত ও তাড়াহুড়া করত, তাই সে বেশি সময় আলোচনা করতে পারল না। সে নারী ও শিশুসহ 4000 বন্দীকে হত্যা করালো। এই গণহত্যা সুলতান খুবই ক্ষুব্ধ হলেন। তিনি ট্রু ক্রস দামেস্কে পাঠিয়ে দিলেন, যা আর কখনো ক্রুসেডারদের হাতে ফিরে আসেনি এবং ইতিহাসের রেকর্ড থেকে হারিয়ে গেছে। আজও কেউ জানে না এই ক্রুশটি কোথায়। বন্দীদের গণহত্যার পর রিচার্ড আরটি উপকূলীয় শহরে জাফায় দখল করল। সালাহউদ্দিন আইয়ুবী পিছনে থেকে জেরুজালেম প্রতিরক্ষামূলক অবস্থান নিল। রিচার্ড জেরুজালেম পর্যন্ত পৌঁছল, কিন্তু তা জয় না করে ফিরে গেল। সুলতান জাফার দিকে অগ্রসর হলেন। এই সময়ে দুই বাহিনীর মধ্যে আবার তীব্র যুদ্ধ হলো, কিন্তু কোনো ফয়সালা হলো না। এই সময়ে রিচার্ড অসুস্থ হয়ে পড়ল। সুলতান তার জন্য শরবত ও ওষুধ পাঠালেন এবং নিজেও তার সাক্ষাৎ করতে গেলেন। রিচার্ডের এখন নিজের দেশের জন্য মন কেমন করছিল। এর সঙ্গে তিনি খবর পাচ্ছিলেন যে ইংল্যান্ডে তার ভাই জনতার শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন। তাই তিনি সালাহউদ্দিন আইয়ুবীর সঙ্গে শান্তি চুক্তি করলেন। চুক্তির আওতায় জাফা ও আক্কা সহ কিছু উপকূলীয় শহর ক্রুসেডারদের দখলে থাকল। তাদের জেরুজালেমে তাদের পবিত্র স্থানগুলো জিয়ারত করার অনুমতি দেওয়া হলো। এভাবে এই যুদ্ধ শেষ হলো। রিচার্ড ইংল্যান্ডে ফিরে গেল এবং রিচার্ড ও সালাহউদ্দিন আইয়ুবীর 3 বছরের যুদ্ধ সমাপ্ত হলো। ক্রুসেডারদের ফিরে যাওয়ার পর আইয়ুবীও নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারতেন। সালাহউদ্দিন দামেস্কে পৌঁছলেন, কিন্তু তার হৃদয়ে একটি খটকা ছিল। সুলতানের হজ করার খুব ইচ্ছা ছিল, কিন্তু ব্যস্ততার কারণে তিনি তখনও হজ করতে পারেননি। তখন তিনি দামেস্কে ফিরলেন। তখন সে বছরও হজে যাওয়ার সময় পার হয়ে গিয়েছিল। সুলতান খুব কাঁদলেন। যখন হাজিদের একটি কাফেলা ফিরে এলো, তখন সুলতান তাদের স্বাগত জানাতে অনেক দূর পর্যন্ত গেলেন এবং প্রত্যেক হাজির সঙ্গে সাক্ষাৎ করে কাঁদলেন। ফেরার পথে তার জ্বর হলো। সম্ভবত তিনি ঠান্ডায় পড়েছিলেন। তিনি এতটাই অসুস্থ হয়ে পড়লেন যে তার জ্ঞান ছিল না। অবস্থা এমন হয়েছিল যে হাফেজরা তার মাথার কাছে বসে অবিরাম কোরআন তেলাওয়াত করছিল, আর দামেস্কের নাগরিকরা প্রতিদিন তার সুস্থতার খোঁজ নিতে তার বাড়ির দরজার সামনে জড়ো হতো। 4 মার্চ 1193 তারিখের সকালে সুলতান চোখ খুললেন। তিলাওয়াত শুনে মুচকি হাসলেন। তারপর তার টুট নড়ল, যেন তিনি কিছু পড়ছেন। তারপর তার আত্মা উড়ে গেল। শহরের মানুষ যখন সুলতানের মৃত্যুর খবর পেল, তারা বাড়ি থেকে বেরিয়ে এলো এবং হাউমাউ করে কাঁদতে লাগলো। সুলতানকে দামেস্কেই দাফন করা হলো। সুলতান সালাহউদ্দিন আইয়ুবী তার জীবনে সবসময় শত্রুদের সঙ্গে ভালো ব্যবহার করেছেন এবং চরম বাধ্যবাধকতা ছাড়া কখনো তরবারি উঠাননি। কিন্তু পশ্চিমে কিছু লোক ফিলিস্তিনি মুসলমানদের নিয়ন্ত্রণকে মন থেকে গ্রহণ করেনি এবং এটিকে অহংকারের বিষয় বানিয়ে রেখেছে। 1917 সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় ফরাসি ও ব্রিটিশ সৈন্যরা তুর্কি উসমানীয় সাম্রাজ্যকে পরাজিত করে আরব অঞ্চল তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল। যদিও প্রথম বিশ্বযুদ্ধ কোনো ধর্মীয় যুদ্ধ ছিল না, তবুও ফরাসি জেনারেল হেনরি গর্ড দামেস্কে সুলতান আইয়ুবীর কবরে গিয়েছিল এবং তাতে লাথি মেরে বলেছিল, আমরা ফিরে এসেছি। আজও কিছু লোক সুলতানকে এমন এক ব্যক্তি হিসাবে উপস্থাপন করে যিনি অমুসলিমদের শত্রু ছিলেন এবং অন্যান্য দেশ জয় করার উন্মাদনা ছিল। কিন্তু বাস্তবতা হলো সুলতান সালাহউদ্দিন আইয়ুবী কারো শত্রু ছিলেন না এবং তার দুনিয়ার ধন সম্পদ বা বিজয়ের প্রতি কোনো লোভ ছিল না। তিনি এমন মানুষ ছিলেন যিনি অন্যদের কষ্ট থেকে মুক্তি দিয়েছেন, আর যখন তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তখন একটি উন্নত দুনিয়া রেখে গেছেন, যেখানে আমরাও আপনারা শান্তিতে থাকতে পারি।